জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো একটা নতুন একটা জব আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো আইসিডিএসে কিন্তু আবার কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ভালো সংখ্যক কিন্তু ভ্যাকান্সি নিচ্ছে। কোন কোন ডিস্ট্রিক্ট থেকে নেবে, সিলেকশন প্রসেস কি, এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ লিমিট এবং সিলেবাস, পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে বলছি, এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও তোমাদের কাছে বলে দেবো। তো দেখতে পাচ্ছ নোটিশটা, ডেট দেখে নাও একবার, 9/2/2024, ঠিক আছে। তো এই তারিখে এই নোটিশটা পাবলিশড হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট, এখানে দেখে নাও 20/2/2024 থেকে শুরু করে 20/3/2024 পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ চলবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদেরকে বলবো। তো এখানে দেখতে পাচ্ছ, অন সাকসেসফুল সাবমিশন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট ক্যান প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। তো তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এইভাবে, একটা স্লিপ তোমাদেরকে দেবে, সেটা রেখে দেবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের প্রথমে বলছি, তোমাদের এজ লিমিট এখানে দেখে নাও একবার। এজ লিমিটটা দেখতে পাচ্ছ যে 18 থেকে 35 বছর হলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছো। আর বয়স কাউন্টিং হবে দেখতে পাচ্ছ যে 1/1/2024 অনুযায়ী। এরপর দেখতে পাচ্ছ নেক্সট হলো এডুকেশন কোয়ালিফিকেশান। মোটামুটি যারা 12th পাস করেছো তারা কিন্তু, মিনিমাম যারা 12th পাস করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছো, ঠিক আছে। তো এরপরে দেখছো যে তোমাদের এই যে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশান, তোমরা ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কী কী কাগজপত্র লাগছে এখানে দেখতে পাচ্ছ। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ঠিক আছে। হ্যাঁ, ইস্যু নট মোর দ্যান 6 মান্থ ওল্ড, মানে তোমাদের কোনোটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে যেটা কিনা 6 মাসের পুরনো হলে কিন্তু সেই সার্টিফিকেট হবে না, নতুন করে আবার তোমাকে কিন্তু সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। কার কাছ থেকে নেবে, ইস্যু অথরিটিস, মানে তোমরা কার কাছ থেকে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা ইস্যুর বলে যায়, এমপি থেকে নিতে পারো, এমএলএ থেকে নিতে পারো, ডিএম থেকে নিতে পারো, এডিএম থেকে নিতে পারো, এসডিও থেকে নিতে পারো, অথবা বিডিও থেকেও নিতে পারো কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এই জায়গা থেকে তোমাদের কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তুলতে হবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের এজ প্রুফ, তোমাদের যে বয়সের যে সার্টিফিকেট সেটা তোমরা কী কী দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট দিতে পারো, কোনো অ্যাডমিট কার্ড, অথবা তোমরা কোনো তোমাদের ক্লাস 12-এর কোনো অ্যাডমিট কার্ড কিংবা এখানে দিয়ে তোমরা কিন্তু তোমাদের এজটা প্রুফ করতে পারবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট, এখানে তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমরা দেখাতে পারো, যে কাস্ট আছে তার সেই সার্টিফিকেটটা তোমরা কিন্তু এখানে দেখাতে পারো। এরপরে দেখতে পাচ্ছ যে আইডেন্টি প্রুফ, এখানে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ কি প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড, তোমরা কিন্তু তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারবে, মানে তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে দেখছি যে সিলেবাস, যেটা সিলেবাসটা তোমাদেরকে একটু বলে দিই বন্ধুরা। তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল দেখতে পাচ্ছ যে টোটাল কিন্তু তোমাদের এখানে এসএ অফ 150 ওয়ার্ড, তোমাদের একটা এসএ লিখতে হবে, যেটা কিনা 15 নাম্বার থাকবে। অ্যারিথমেটিক দেখতে পাচ্ছ 20 মার্কের থাকবে। দেখতে পাচ্ছ ন্যাশনাল পাবলিক হেলথ স্ট্যাটাস অফ ওম্যানের উপরে কিন্তু 15 নাম্বার থাকছে। ইংলিশের উপর তোমাদের 20 নাম্বার থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের দেখো জেনারেল নলেজের জন্য 20 নাম্বার থাকবে এবং ভাইভা থাকবে হলো 10 নাম্বার। দেখতে পাচ্ছ এটা তোমাদের সিলেবাস, ঠিক আছে। আর এখানে তোমাদের একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসটা তোমাদের একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট said post will be selected authority of written examination ভাইভা the total mark of written and ভাইভা দেখতে পাচ্ছ 100 মার্ক, ঠিক আছে। 100 মার্কের কিন্তু হবে, যেখানে রেশিও থাকবে 90+10, মানে 90 মার্কের তোমাদের রিটেন পরীক্ষা এবং 10 নাম্বার কিন্তু ভাইভা থাকবে, ঠিক আছে। এ ক্যান্ডিডেট মাস্ট বি সিকিউরড ইন 30 মার্ক কোয়ালিফাই ফর দ্য ভাইভা, মানে তোমরা 30 নাম্বার পেলে কিন্তু ভাইভার জন্য কিন্তু তোমরা ডাক পাবে, ঠিক আছে। আর তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু পুরো অল ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।